শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওনার ইংরাজি বাণীরাজির মধ্যে কোনো একটা জায়গায় বললেন, কোএডুকেশন or service of male and female, pre-marriage cohabitation, marriage of female of a pure superior clan with male of an inferior ones are the consults of Satan that imparts evil into the clan, country and society. প্রথমেই বললেন কোএডুকেশনের কথা, সহশিক্ষা, মানে ছেলে মেয়ে একযুগে পড়াশোনা করা। ঠাকুর বললেন ছেলে মেয়ে একযুগেতে করলে পড়াশোনা, পড়ার সাথে বাড়েই ক্রমে কামের উপাসনা। কাম মানে ইন্দ্রিয় উপভোগ, এখানেই যত গন্ডগোল। তারপর বললেন, ওই দেখ নরক নিশান উঠছে কোথায়, বিদ্যালয়ের সহশিক্ষায়। এই সহশিক্ষাটা কিন্তু আমাদের বিপর্যয়ের কারণ। আজ বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে সহশিক্ষাকে বিদায় জানাতে চলছে। তারপর ঠাকুর বললেন, ও সার্ভিস অফ মেল এন্ড ফিমেল, মানে নারী পুরুষ মিলে একসঙ্গে চাকুরি করা, একসঙ্গে কাজ করা। আমরা সম অধিকারের কথা বলি, নারী পুরুষ সমান, এটা কিন্তু কখনই সম্ভব না। ঠাকুর বললেন, ইকুয়ালিটি অফ ম্যান and women is a magical bluff for the passion-tainted people, মানে নারী পুরুষের সমতা, এই যে কথাটা, সেই প্যাশন-টেন্টেড পিপল অর্থাৎ বৃত্তিলোভী মানুষের কাছে একটা জাদুকরি ধাপ্পার মতো কথা, কখনই তা সম্ভব না। তারপর ঠাকুর বললেন, প্রি ম্যারেজ কোহ্যাবিটেশন, মানে বিয়ের পূর্বে সহবাস একটা মারাত্মক ব্যাধি সমাজে। আজকাল দেখা যায় যে দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এগুলো কমে যাচ্ছে। কারণই হচ্ছে এই যে প্রি ম্যারেজ কোহ্যাবিটেশন, একসঙ্গে থাকা, নারী পুরুষ বিয়ের পূর্বে একসঙ্গে থাকা। তাতে কি হচ্ছে, একজন আরেকজনকে জেনে যাচ্ছে, তারপর পরস্পরের প্রতি সে মূল্যবোধটা কমে যাচ্ছে। এটা একটা সামাজিক বিরাট ব্যাধি। তারপর ঠাকুর কি বললেন, ম্যারেজ অফ ফিমেল অফ এ পিওর সুপিরিয়র ক্ল্যান, মানে উন্নত বংশের একটি মেয়ের বিয়ে নিম্ন বর্ণের পুরুষের সঙ্গে দিয়ে দেওয়া। ম্যারেজ অফ পিওর সুপিরিয়র ক্ল্যান উইথ মেল অফ এন ইনফিরিয়র ওয়ান্স, মানে একটি নিম্ন বর্ণের পুরুষের সঙ্গে উচ্চ বর্ণের একটি মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া। তাতে কি হচ্ছে, সমাজে সেই ধর্ম বিরোধী সন্তানের জন্ম হচ্ছে, অর্থাৎ প্রতিলোম বিয়ে। মানে এই প্রতিলোম বিয়েতে কি হয়, ঠাকুর বললেন, প্রতিলোমে কুয়ের জন্ম, রাষ্ট্র সমাজ জাতির জম। প্রতিলোমে কুয়ের জন্ম হয়। তাদের কাজই হচ্ছে ধর্মের বিরুদ্ধে। সমাজে কখনো তারা ভালো কাজ করতে পারে না। আর আজ এই সমাজটা এই প্রতিলোমজ সন্তানে ভরে যাচ্ছে। উচ্ছৃঙ্খলতা, উদ্দামতা দিয়ে সমাজকে একদম বিশৃঙ্খল করে রাখাই হচ্ছে সেই প্রতিলোমজ সন্তানদের কাজ। বা কখনো
সেই ন্যায় বিচারবোধ ওদের মধ্যে কাজ করে না। ঠাকুরের এই যে বিষয়গুলো, ঠাকুরের এই বিষয়গুলো নিয়ে ভাবার সময় এসেছে, নইলে আমাদের অস্তিত্ব রক্ষা করা খুব কঠিন হবে। দাসীর কথা বাসি হলেও লাগবে, ঠাকুর বলছেন। আমাদের এখন থেকেই ঠাকুর যা বলে গেছেন প্রতিটি বিষয় নিয়ে আমাদের চিন্তা করতে হবে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।